না, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো ফাইনালি এতখানি আমি খেলাম। তো খেয়ে পরে সত্যি হ্যালো গাইস, তো সবাইকে বলি গুড মর্নিং। তো আজকে আমার ছুটির দিন, আর আজকে আমি থাকবো বাড়িতে। আর আজকে কী কী করি না করে তোমার সাথে সব শেয়ার করবো না, জাস্ট একটা রেসিপি শেয়ার করবো। আশা করি তোমরা এখন টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। কারণ দেখো আমার গাছে ধনেপাতা গাছের ফুল ফুটেছে, যারা দেখো না তারা কিন্তু অবশ্যই দেখে নাও। তো দেখতেই পাচ্ছ এত বড় বড় ধনেপাতা হয়ে গেছে গাইস, কেউ খায়নি, খাবার মতন কেউ নেই। তাই ভাবলাম চলো আজকে একটা রেসিপি ট্রাই করি। হ্যাঁ, তো বিষ্ণুপুর আগে যারা ব্লগগুলো দেখেছো, তো আমি কিন্তু এখানে খেয়েছিলাম পেঁয়াজি। তাই ভাবলাম চলো আজকে বাড়িতেই পেঁয়াজিটা তৈরি করে যাই। তো সবার প্রথমে যেটা কাজ, আমার ধনেপাতা তুলে নিলাম গাছ থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এগুলো কিন্তু আমাদের পুরো গাছের ধনেপাতা। আর এত সুন্দর, মানে কি বলবো, ধনেপাতা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরও কার কারা ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে। আর দেখতেই পাচ্ছ বাড়িতে কফি আছে, খুব সুন্দর একটা কিউট হাফ মতন কফি আছে। আর পেঁয়াজ ধনেপাতা যা যা কিছু লাগে সব দেখতেই পাচ্ছ পুরো কাটাকুটি সব হয়ে গেছে। এখানে কফিটা কেটে নিয়েছি ভালো করে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর সাইডে কিন্তু আমি ধনেপাতা কেটে নিয়েছি। আর তার সাইডে কিন্তু আমি অল্প মতন লঙ্কা কেটে নিয়েছি। হ্যাঁ, তারপরে নিয়ে নিয়েছি আমি বেসন। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফরচুনের একটা বেসন। বেসনটা কিন্তু ভীষণ সুন্দর, তোমরা যে কোনো বেসনও অ্যাড করতে পারো অবশ্যই। তারপরে কিন্তু আমি কফিটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো আজকের আমি করবো পেঁয়াজি। তো দেখতেই পাচ্ছ এখানে কফিটা দিয়ে দিলাম। আর কফিটা দেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিলাম ধনে পাতা। তোমরা দেখতে পাবে এই যে ধনে পাতাটাও দিয়ে দিলাম। আর ধনে পাতাটা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম, মানে ধনে পাতা দেওয়ার পর দিয়ে দিলাম আমি পেঁয়াজ। পেঁয়াজটা তো একদম মাস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা তো তোমরা বলবো যে পেঁয়াজি করছি না এখানে আমি মানে পকোড়া করছি, তোমরা বুঝতে পারবে না, কারণ পেঁয়াজি কম দিলাম। হ্যাঁ বন্ধুরা, তো আমার যেটা ভালো লাগে বন্ধু সেটাই করবো নাকি। তো তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি এখানে অল্প মতো লঙ্কার পাউডার দিচ্ছি, খুব কম মতন, কারণ আমি জানি কালার হবে, কিন্তু মানে কালার করার জন্য দিচ্ছি, কারণ আমি ঝাল তো মোটেই পছন্দ করি না, আমি কিন্তু মিষ্টি খাবার পছন্দ করি। তো তার জন্যেই। তো চলো এখন দেখি যে তারপরে অল্প মতন হলুদের পাউডার দিলাম, বাট হলুদ না দেই আমি জানি না। তারপরে কিন্তু আমি জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে এবার কিন্তু আমি এটা ভালো করে মেখে নেব, খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। তো চলো মাখা হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই দেখাচ্ছি। রোল ক্যামেরা অ্যাকশন। এই দেখো ফাইনালি আমার কিন্তু মাখাটা হয়ে গেছে। আর আমি ঠিক মতন মাখতে পারিনি, সেটা আমিও ভালো করে জানি। তো দেখতে পাচ্ছ এখানে তেল নিয়ে নিয়েছি আমি বাটিতে, কারণ যেহেতু পেঁয়াজ আছে তো সব কিছু তো পেঁয়াজ হয়ে যাবে না, তার জন্য। আর তোমরা যদি বলো যে আমি কেন কড়াইয়ে করলাম না, সেটাও তোমাদেরকে বলছি। দেখো আমি কেন কড়াইয়ে করলাম না, কারণ আমি যদি কড়াইয়ে করি তাহলে কিন্তু অনেক তেল লাগবে, আর তেলের মধ্যে এটা ছাড়তে হবে। আর আমি যদি তাওয়াতে করি তাহলে কিন্তু মানে কম তেল দিলেই হবে। আর এখানে কম তেলটা ম্যাটার করে না, ম্যাটার করে যে মানে অত তেল দিলে আমি ছাড়তে পারবো না। তো দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হচ্ছে। তো যেমন পেরেছি তেমনই করেছি, কি বলবো, আমি রান্নায় এত পারদর্শী না। তো যতটুকু পারি ভিডিও দেখে আর লোকের দেখে আমি করার চেষ্টা করি, সেটাই তোমার সাথে ভিডিও করি। জানি আমার দেখে তোমরা কেউ রান্না করোনি আর করবেও না, বাট যেটা আমি করলাম সেটাই তোমার সাথে শেয়ার করলাম। আর সত্যি গাইজ খেতে যে এত টেস্ট হবে সেটা আমি ভাবতেই পারিনি, খুব খুব ভালো হয়েছে। তো দেখতেই পাচ্ছ মানে কত সুন্দরভাবে আমি এটা করে নিলাম। তো আরও তিনটে ছিল, তো আরও তিনটেও দিয়ে দিলাম। আর দেখতে তো কত সুন্দর লাগছে, আর খুব সুন্দর কিন্তু উঠেও যাচ্ছিলো, তোমরা দেখে নাও, খুব সুন্দর উঠে যাচ্ছিলো। তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো, তো এখনও দেখতে থাকো। তো আর মাত্র তিনটে বাকি আছে, ফটফট ঝটঝট করে নিই। আর তোমরা আমার ভিডিও দেখছো না, আমি এত কষ্ট করে ভিডিও করছি, প্লিজ ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবার অবশ্যই করো। আর আমার কাছে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাও, আমি কিন্তু সেরকম করার চেষ্টা করি। দেখতেই পাচ্ছ ফাইনালি হয়ে গেছে। তো চলো এবার টেস্ট করে দেখবো। আর এত সুন্দর দেখাচ্ছে, মানে কি বলবো, মানে ক্যামেরার থেকে সামনে আরও বেশি ভালো দেখাচ্ছে, খুব খুব সুন্দর দেখাচ্ছে। আর একটুকুন মানে মানে তেল ছাড়লে বেশি ভালো হচ্ছে, কিন্তু আমি যেহেতু ছাড়তে পারতাম না তার জন্যে। তো এই দেখো বাইরে চলে এলাম। আমার যে কোনো কিছু খাবার, যে কোনো কিছু আমি বেশিরভাগ সেটিতে খেতে পছন্দ করি, তার জন্যেই। তো চলো এখন এটা আমি খেয়ে আর টেস্ট করে বলবো তোমার সাথে যে কেমন হয়েছে। তোমরা কিন্তু কম খরচের মধ্যে বাড়িতে এরকমভাবে অবশ্যই করতে পারো, খুব খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর এত সফট হয়েছে, মানে কী বলবো, আমি যেহেতু ভালো করে মাখতে পারিনি, কিন্তু তাও যেরকম হবে আমি আশা করিনি। সত্যি খুব ভালো হয়েছে, এটা আমি করেছি বলছি না, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। চলো এখন আমি খেয়ে দেখবো। তো চলো খাই, দেখতে পাচ্ছ। তো এখন কিন্তু তোমরা আমাকে দেখে নাও, আমি নো মেকআপ লুকে আছি, কেমন লাগে যে অবশ্যই কিন্তু বলো আমাকে। তো চলো এখন আমি খাবো। তো খেয়ে পরে বলবো যে কেমন হয়েছে। তোমাদেরকে তো অনেকবারই বলা হয়ে গেল যে খেয়ে পরে বলবো, কেন খাচ্ছি নি, তোমরা ভাববে একটা কথা কতবার বলে না মেয়েটা। তো ফাইনালি এতখানি আমি খেলাম। তো খেয়ে পরে সত্যি আই এম তো অবাক, কারণ এত ভালো হয়েছে, মানে কি বলবো, খুব খুব সুন্দর হয়েছে। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, কম খরচের মধ্যে, যাদের বাড়িতে ধনেপাতা আর গাছ আছে। আর যদি না থাকে তো অবশ্যই বাজার থেকে কিনে নেবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলতে, চলো বাই।